আমরা বাজারে অনেক কিনে খাই, আসলে এই জিনিসটা অনেক মজার। ছোট বড় যেই দেখে লোভ সামলাতে পারে না। আমরা কিন্তু একটু দাম দিয়েই কিনে খাই, তাও কিন্তু বাড়িতে বাসায় বানাই না, কারণ একটু আমরা ভেজাল মনে করি। কিন্তু একদমই সোজা আর একদমই সহজভাবে কিন্তু এই মোয়াটা বানানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর পাশেই থাকবেন। তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আগে গুড় নিয়েছে একটা কড়ার ভিতরে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, তলে কিন্তু এটা লেগে যায়। তলে লেগে গেলে পুরা গন্ধ করবে, সেজন্য কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন একদম আঠালো আঠালো হয়ে আসবে, তখন কিন্তু মুড়ির ভিতরে একটু একটু দিয়ে চেক করতে হবে যে গোল গোল হয়ে আসে কিনা আর মচমচা থাকে কিনা। যদি নরম থাকে তাহলে কিন্তু হয় না। পরে দেখতে পেলেন যে হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে সব মুড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর একজন কিন্তু নাড়াচাড়া করতেছে। এই জিনিসটা কিন্তু একা বানালে একটু অসুবিধা হবে, সেজন্য যদি কেউই থাকে সাথে বানালেই ভালো। একজন দিচ্ছে আর একজন কিন্তু সুন্দর মতো নাড়াচাড়া করতেছে, যাতে চারপাশে গুড়টা যায় আর মুড়ির সাথে ভালোভাবে লেগে যায়। একটু গুড় গুড় থাকলে কিন্তু বেশি মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আর একটু কম কম হলে কিন্তু ততটা ভালো লাগে না। এখন কিন্তু কড়াইটা নামিয়ে নেওয়া হলো, তারপরে আবারও ভালো করে চারপাশ থেকে মুড়িগুলো নিয়ে এসে এসে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যেন সব দিকে গুড়টা চলে যায় আর মুড়ি সম্পূর্ণভাবে গুড়ে আবদ্ধ হয়ে যায়। তারপরে এখানে মনে হলো যে গুড়টা একটু বেশি হয়ে গেছে, তারপরে আরও কিছু মুড়ি অ্যাড করে দেওয়া হলো। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে সবগুলো কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু গরম গরমই এটা গোল গোল করতে হবে, তাছাড়া কিন্তু ভালো হবে না। পরে কিন্তু এরকমই ওই থাকবে, গোল কিন্তু আর করা যাবে না। মচমচে থাকবে কিন্তু আর গোল করা যাবে না, মুড়িটা শক্ত হয়ে যাবে। এখানে তারপর তো দেখতেই পাচ্ছেন, সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে একসাথে গোল গোল করে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমিও বানাতে বসে গেছি। আমি আসলে ছোট করে বানাচ্ছিলাম, পরে কিন্তু আমাকে বলা হচ্ছিল যে বড় বড় করে বানানো। পরে আমিও বড় বড় করে বানাচ্ছিলাম, আর সবাই কিন্তু একসাথে বানাচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা শক্ত হয়ে গেলে কিন্তু আর কোনো মতেই কোনোভাবেই গোল গোল করা যাবে না, এটা কিন্তু শক্ত হয়েই থাকবে। তাড়াহুড়া করে কিন্তু বানানো হচ্ছে গরম গরম অবস্থায়। দেখতে পাচ্ছেন হাতের অবস্থা অনেক লাল হয়ে গিয়েছিল। তারপর এখানে সবগুলো বানানো হয়ে গিয়েছে। খেতে তো ভীষণ টেস্ট হয়েছিল, বাজারের মতোই, কারণ এইভাবে বানিয়ে কিন্তু বাজারে বিক্রি করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।